মাত্র 5 মিনিটেই কিন্তু বানিয়ে নিতে পারবেন মজাদার এই সুজির পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে বেঁচে যাওয়া সুজি ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন মজাদার এই পিঠার রেসিপিটি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চা বানিয়ে নিতে নিতে কিন্তু এই মজাদার পিঠাটি বানিয়ে নিতে পারবেন মাত্র 5 মিনিটে। সকালে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় কিন্তু পারফেক্ট একটা রেসিপি, আর খেতেও দারুণ। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও ভীষণ মজার। তো আশা করছি বরাবর মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটি শেয়ার কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। তাহলে চলুন দেরি না করে ট্রাই করা যাক রেসিপিটি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটা প্যানে কিন্তু বেশ কিছু সুজি বেঁচে গিয়েছে, আর এই সুজি দিয়ে কিন্তু আমি রেসিপিটি বানিয়ে নিচ্ছি। তো আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা, 1 টেবিল চামচ দিয়ে দিলাম পাউডার মিল্ক, স্বাদ মতো চিনি অ্যাড করে দিয়েছি, একটু লবণ অ্যাড করে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে কিন্তু একটু লবণ দিলে কিন্তু এর স্বাদটা বহু গুণে বেড়ে যায়। আর একটি ডিম ভেঙে এর সাথে অ্যাড করে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভারের জন্য একটুখানি ঘি। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর বেঁচে যাওয়া সুজি দিয়ে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ইনস্ট্যান্ট সুজি দিয়েও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন, সেটাও খেতে কিন্তু ভীষণ মজার। আর সেটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে এবং ফেসবুক পেজেও আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এখন হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আর এটার কনসিস্টেন্সিটা কিন্তু একটু নরম টাইপের হবে। তো হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়ে এখন এটা আমি একটু লম্বা শেপ করে বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আর কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন একটু নরম টাইপের হবে কিন্তু। আর কনসিস্টেন্সিটা বুঝে আপনারা কিন্তু আরেকটু ময়দা অ্যাড করে নিতে পারেন। তো এটা আমি বানিয়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন একটু কিন্তু নরম টাইপের। তো হাতে অবশ্যই এভাবে একটু ঘি মাখিয়ে নেবেন। আর ঘি যদি না থাকে, ঘিয়ের পরিবর্তে কিন্তু আপনারা সয়াবিন তেল দিয়েও এভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন। তো এটা বানিয়ে নেওয়ার সময় কিন্তু হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য কিন্তু অবশ্যই প্রত্যেকটি পিঠা বানানোর সময় হাতে একটু করে তেল মাখিয়ে নিয়ে বানিয়ে নেবেন, তাহলে কিন্তু হাতে আর লেগে যাবে না। তো সবগুলি পিঠাই কিন্তু আমি একই শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। এগুলিকে কিন্তু বানিয়ে রেখে দেওয়া যাবে না, একটি করে বানিয়ে নিতে হবে আর তেলে ছেড়ে দিতে হবে, যেটা আমি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো একটি করে বানিয়ে নিচ্ছি আর এইভাবে গরম তেলে ছেড়ে দিচ্ছি। আর চুলার পাওয়ারটা কিন্তু মিডিয়ামে রেখে এগুলিকে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর তেলে ছেড়ে দেওয়া মাত্রই কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। আর দেখতে কতটা সুন্দর লাগছে তা দেখে বুঝতে পারছেন। আর এই পিঠাটি খেতে কিন্তু ভীষণ মজার। উপরের সাইডটা একদমই ক্রিস্পি এবং ভিতরের সাইডটা নরম সফট, একদম কেকের মতো। আর এটা কিন্তু আমি মাঝের মধ্যে বাচ্চাদের টিফিনে বানিয়ে থাকি। একদমই সহজ বানানো আর অল্প সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়া। আবার চাইলে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের নাস্তায়ও কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন মজাদারের রেসিপিটি। আর আমি বেঁচে যাওয়া সুজিটা ফেলে না দিয়ে কিন্তু সেই সুজি দিয়ে এভাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা কিন্তু ইনস্ট্যান্ট সুজি দিয়েও এভাবে বানিয়ে নিতে পারেন, তবে সুজিটাকে আগে একটু দুধে ভিজিয়ে রাখবেন কিংবা পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর কিন্তু এভাবে মাখিয়ে বানিয়ে নেবেন বাকি উপকরণগুলি দিয়ে। তো সবগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর আর ইয়ামি লাগছে তা দেখে বুঝতে পারছেন। তো রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে সাথে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়েছি। ধন্যবাদ সবাইকে।